অ্যাকচুয়ালি এটা আজকের আন্দোলন না, আমরা বহু বছর ধরে আমাদের একটাই দাবি ছিল জাতীয়করণ। এই আন্দোলনকে সামনে রেখেই আমরা প্রেস ক্লাবে হাজির হচ্ছি, কিন্তু রাষ্ট্রপক্ষ আমলও নিচ্ছে না। কিন্তু গত আপনার আগস্টের 13 তারিখে আমরা প্রেস ক্লাবে হাজির হয়েছিলাম আমাদের বাড়ি ভাড়া সরকারি নিয়মে এবং চিকিৎসা ভাতা সরকারি নিয়মে দেওয়ার জন্য। তো সেদিন আমাদের এক প্রতিনিধি টিমকে মন্ত্রণালয়ে ডাকা হয় সচিবালয়ে। তো সেইখানে টিম যাওয়ার পরে ওনারা বললো যে ঠিক আছে, আপনাদের দাবিটা আমরা দেখব, আপনারা 20%-এ কত আসে আপনারা ক্যালকুলেশন করেন। 20% বলতে এখানে আমরা সরকারি নিয়মেই চেয়েছিলাম, তখন তারা বললো যে 45% দেওয়া আমাদের পক্ষে এখন সম্ভব না, পসিবল না। তখন আমরা তো শিক্ষক, মানবতার ফেরিওয়ালা, আমরা বলছি ঠিক আছে, দেশের এই নাজুক অবস্থায় আমরা 20% যদি আমাদেরকে দেন হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা গত 1 মাস ধরে ক্যালকুলেশন করে আপনার মাউসিতে, তারপরে হচ্ছে অর্থ মন্ত্রণালয়ে সেই ক্যালকুলেশন পাঠানো হয় 20%-এ কত আসে। হঠাৎ করে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে তারা একটা প্রজ্ঞাপন জারি করে 1000 থেকে 1500 টাকা অর্থাৎ 500 টাকা বৃদ্ধি করে। কি বলেন, শিক্ষকদের সাথে কি ধরনের প্রহসন রাষ্ট্রের। আপনারা দেখতেছেন সকাল থেকে আমরা 2টা পর্যন্ত ভালো অবস্থানে প্রেস ক্লাবে ছিলাম, শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি। ধন্যবাদ জানাতে চাই আপনাদের মিডিয়া ভাইদের, আপনারা সারাক্ষণ আমাদেরকে ফোকাস করেছেন। কিন্তু 2টার পরে পুলিশ আমাদের উপরে আপনারা দেখেছেন সাউন্ড গ্রেনেড, জল কামান, লাঠিচার্জ সব কিছুই তারা করেছে, ছত্রভঙ্গ করেছে। তারপরেও আমাদের শিক্ষক সমাজ আপ্রাণ চেষ্টা করেছে ওইখানে লড়াই করার, কিন্তু আমরা তো নিরীহ, আমাদের হাতে লাঠি সোটা কিছুই আমরা নিয়ে আসতে পারবো না। এটা করা আমাদের পক্ষে, শিক্ষকদের পক্ষে সম্ভব না। রাষ্ট্র সেটা হয়তো বুঝে গেছে, এরা নিরীহ, এরা তো মানবতার ফেরিওয়ালা, ঠিক আছে, এরা সম্মান নিয়ে বাঁচে। কিন্তু আমরা আজকে সম্মান নিয়ে বাঁচার চেয়ে সংগ্রাম করে বেঁচে চলছি। এই সংগ্রাম করে বাঁচা শিক্ষকদের জন্য যতটা না ক্ষতিকর, রাষ্ট্রের জন্য ততটাই ক্ষতিকর। আজকে আমি চলে আসছি, আমার স্কুলে 5টা ক্লাস, আমার সকাল থেকে 5টা ক্লাস, আমার সেই স্টুডেন্টরা ক্ষতিগ্রস্ত হইল না? শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হবে না? কারণ আমার মাথায় টেনশন থাকে, আমার অর্থনৈতিক দৈন্যদশায় আমার কিভাবে পরিবারকে চালাবো, কিভাবে আমার সন্তানকে চালাবো, সেইটা নিয়ে আমি কিভাবে শিক্ষা নিয়ে গবেষণা করব। রাষ্ট্র হয়তো মনে করতেছে আমাদেরকে দাবিয়ে রাখবে, আমাদেরকে কোনো রকমে চালিয়ে নেবে। রাষ্ট্রকে আমি বলতে চাই, আপনারা আমাদেরকে দাবিয়ে রাখতেছেন না, আপনারা দেশকে দাবিয়ে রাখতেছেন। আজকে আমাদের পুলিশ ভাইদেরকেও কি বলবো, তাদের উপরে দায়িত্ব আসে জায়গাটা ক্লিয়ার করা, সেটাও আমরা বুঝি। কিন্তু কথা হচ্ছে রাষ্ট্র কেন আমাদের দাবিগুলো আমলে নিচ্ছে না? তারা আমাদেরকে যুক্তি দেখা 1500 টাকায় কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায়। আমি NTRC এর নিয়োগ, আমার নিয়োগ হয় 500, 700, 800 কিলোমিটার, 1000 কিলোমিটার দূরে, সেখানে 1500 টাকায় বাড়ি ভাড়া আজকাল আছে। আপনি যদি প্রত্যন্ত গ্রামেও যান, সেইখানেও 4 থেকে 5000 টাকার নিচে বাড়ি ভাড়া নাই। সেই ক্ষেত্রে চিকিৎসা ভাতা দেয় 500 টাকা, আর একটা ডাক্তারের ভিজিটও এখন 1000 টাকার উপরে। কি প্রহসন চলছে শিক্ষকদের সাথে। সংশ্লিষ্ট দপ্তর তো এখানে আসেনি, আমাদের প্রতিনিধির টিম সেখানে গিয়েছিল, হয়তো সেখান থেকে পজিটিভ কোনো রেসপন্স পাইনি, সেজন্যই আমাদের অবস্থান কর্মসূচি এখনও চালু রয়েছে। হয়তো বিকেলের দিকে বা সন্ধ্যার দিকে আমাদের নেতৃবৃন্দ পরবর্তী কর্মসূচি ঘোষণা করবে। আমি সাধারণ শিক্ষক হিসেবে বলতে চাই যে আমরা প্রজ্ঞাপন না পাওয়া পর্যন্ত মাঠ ছাড়ছি না, রাজপথেই আমরা থাকবো। যদিও জানি শিক্ষা ক্ষতিগ্রস্ত হবে, আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে, আমরা চাই আমাদের ক্লাসে ফিরিয়ে যেতে, রাষ্ট্র আমাদের ক্লাসে ফিরিয়ে নিয়ে যাক, না হয় স্কুলে তালা ঝুলবে, কারণ এটা করতে আমরা বাধ্য। আহত তো অবশ্যই হয়েছে, কারণ আমার শিক্ষক মোবাইল কেড়ে নেওয়া হয়েছে, আমাদের শিক্ষক রাস্তায় শুয়ে আছে, জল কামান করেছে, গ্রেনেডের ধোঁয়া কতটা বিষাক্ত হয় আপনারা জানেন ওইখানে। এখন আমরা তো ওইখানে যেতেই পাচ্ছি না, যে আমার ভাইদের বোনদের যে খবর নিব সেখানে তো ভিড়তেই পাচ্ছি না, হয়তো সন্ধ্যার দিকে সব খবরই চলে আসবে।